ঘাড়ে ব্যথা নিয়ে আজকে আলোচনা করব। অনেকে আসেন আমাদের কাছে, ডাক্তারবাবু ঘাড়ে শটকা লেগে গেছে বলেন। মানে তার নেকে ব্যথা হয়েছে। ডাক্তারিতে আমরা এটাকে সার্ভাইকালজিয়া বলি। মানে ঘাড়ে তার ব্যথা হয়েছে। আজকে ঘাড়ে ব্যথার এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে ঘাড়ে ব্যথার কারণ আলোচনা করা এবং ঘাড়ে ব্যথার রেমেডি নিয়ে আলোচনা করা। টেস্ট ফেস্ট নিয়ে ওই এমআরআই ফেমআরআই অত কঠিন করে বলে ভিডিওটাকে আমি লম্বা করব না। ঘাড়ে ব্যথার কি কি কারণ হতে পারে? অনেকগুলো ঘাড়ে ব্যথার কারণ হয়, তার মধ্যে ৯টা কারণ আপনাদের বলবো যেগুলো আমাদের প্রত্যেক দিনের জীবনে গুরুত্বপূর্ণ। সেই ৯টা কারণ আপনাদের সঙ্গে আলোচনা করব। ১ নম্বর হচ্ছে রং পশ্চার। এই বহুক্ষণ ধরে এরকম করে বসে মোবাইল দেখছি, কিছুক্ষণ পরে দেখবেন আপনার ব্যথা হতে আরম্ভ করেছে। আপনাকে যখন বসবেন সেরকম সিধদাঁড়া সোজা করে বসতে হবে। আমাকে দেখে ভিডিওতে আপনার মনে হবে যে আমি সিধদাঁড়া সোজা করে বসে নেই। অ্যাকচুয়ালি আমি সিধদাঁড়া সোজা করে বসে আছি। আমি যে চেয়ারটাতে, যে সোফাটাতে বসে আছি, ওটার কার্ভেচারটা এইভাবে অ্যালাইন করা আছে যাতে আমি একটু ইনক্লাইনড হয়ে রিল্যাক্স করে বসতে পারি। কারণ আমি চেম্বারে যখন বসি, আমার যে চেয়ারটা আমি ব্যবহার করি সেটা লম্বা এবং সেটাতে পিঠ সোজা করে বসতে হয়। এই ভিডিও বানানোর সময় আমি একটু রিল্যাক্স করে বসে আপনাদের সঙ্গে দুটো কথা বলতে পারি, গল্প করতে পারি। এটা একটা আমার রিল্যাক্সেশন বলতে পারেন। সেই জন্য এইভাবে আমাকে দেখতে লাগছে ভিডিওতে। ২ নম্বর হচ্ছে মাসল স্ট্রেন বা ওভার ইউজ। সাডেন একটা কোনো মাসল পেন হলো, মানে একটা মাসল মুভমেন্ট হলো, আপনি দুম করে পিছন দিকে তাকালেন, এই ক্ষেত্রে আপনার ঘাড়ে ব্যথা হতে পারে। অথবা একটা অকওয়ার্ড স্লিপিং পশ্চারে আপনি ঘুমিয়েছেন, সেই ক্ষেত্রে ঘাড়ে ব্যথা হতে পারে। সুতরাং এই জিনিসটা আমাদের একটু নজরে রাখতে হবে, মাথায় রাখতে হবে। ৩ নম্বর সার্ভাইকাল স্পন্ডাইলোসিস। আমাদের যে স্পাইন আছে, সেই স্পাইনের হাড়ের ক্ষয় হওয়ার জন্য এটা হয় ৩০ থেকে ৪০ বছর বা তার ঊর্ধ্বে হতে পারে। খুব কমন একটি কারণ। ৪ নম্বর হচ্ছে বালিশ এবং ম্যাট্রেস ঠিকঠাক না হওয়ার জন্য। খুব আনইভেন বা খুব নরম বালিশ আমাদের কিন্তু ঘাড়ের জন্য ভালো জিনিস না। বালিশ হতে হবে মডারেটলি ফার্ম। কিছু কিছু মানুষ খুব অদ্ভুত একটা পশ্চারে ঘুমান, সেই বালিশটাকে লম্বা করে তার উপরে ঘাড় রেখে ঘুমান। মানে একটা আনইভেন সারফেসে আপনার ঘাড় থাকার জন্য মাসেল পুলিং এর জন্য ঘাড়ে ব্যথা হয়। প্রচুর মানুষ আসেন, বলেন যে ঘাড়ে শটকা লেগে গেছে। সেটা হচ্ছে এই কারণে ঘাড়ে শটকা লেগে গেছে। ৫ নম্বর হচ্ছে স্ট্রেস এবং অ্যাংজাইটি। স্ট্রেসের সময় মাসেল টেনশন হওয়ার জন্য ঘাড়ে অনেকের ব্যথা হয়, খুব কমন, খুব কমন, বিশেষত মহিলাদের মধ্যে। ৬ নম্বর হচ্ছে ইনজুরি বা ট্রমা, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, সেই ক্ষেত্রে ইনজুরি হয়েছে বা ট্রমা হয়েছে, সেক্ষেত্রেও এটা হতে পারে। ৭ নম্বর ভিটামিন ডেফিসিয়েন্সি, ভিটামিন ডি বা ভিটামিন বি12 ডেফিসিয়েন্সিতে ঘাড়ে ব্যথা হতে পারে। ৮ নম্বর ডিস্ক প্রোল্যাপস। দুটো ভার্টিব্রার মাঝখানে যে ডিস্ক থাকে সেটা সামনের দিকে এগিয়ে গিয়ে স্পাইনাল কর্ডের উপর চাপ ফেলে ঘাড়ে ব্যথা করতে পারে। এই ক্ষেত্রে পেইন রেডিয়েশন হয় ঘাড়ে হলে, সেখান থেকে ব্যথা হাত বরাবর নেমে আসে, ঘাড়ের পিছনের দিকে চলে যায়। ৯ নম্বর হচ্ছে ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি, উইক নেক এবং ব্যাক মাসেলের জন্য এটা হয়। আপনি ব্যায়াম করেন না, আপনার মাসেলসগুলো দুর্বল হয়ে যাওয়ার জন্য এই পরিস্থিতি তৈরি হয়েছে। তাহলে কিভাবে এই ঘাড়ে ব্যথা থেকে মুক্তি পাওয়া যাবে? ঘাড়ে ব্যথা থেকে মুক্তি কারণ তো জানলাম, মুক্তি পাওয়ার কারণও তো জানতে হবে, নাহলে ভিডিওটা দেখে লাভটা কি? ১ নম্বর যেটা প্রথম, সেটা হচ্ছে পশ্চার কারেকশন। যে স্ক্রিনে আপনি কাজ করছেন সেটাকে চোখের লেভেলে আনতে হবে। অনেক সময় আমরা বই পড়ে এরকম করে বই পড়ি, সেটা ঘাড়ে ব্যথার কারণ হতে পারে। বইটাকে সামনে এরকম করে রেখে পড়া উচিত। এবং অনেকক্ষণ ধরে ঘাড় বেঁকিয়ে কাজ করলে মাঝে মাঝে সেটাকে একটু মুক্তি দেওয়া দরকার। কিছুক্ষণ পরে ঘাড়টাকে একটু সোজা করে কিছুটা এই ব্যাপারটাকে একটু মোবিলাইজ করা দরকার। নেকটাকে মোবিলাইজ না করলে আপনার ঘাড়ে ব্যথা করবে। ২ নম্বর রেগুলার আপনাকে কিছু নেকের এক্সারসাইজ করতে হবে। সেটা সাইড ওয়াইজ মুভমেন্ট হতে পারে, রোটেশনাল মুভমেন্ট হতে পারে, বা কিছুটা চিন টাক এক্সারসাইজ হতে পারে। এগুলো ঘাড়ের মাসলগুলোকে শক্ত করতে সাহায্য করে। এগুলো রেগুলার করা যেতে পারে। ৩ নম্বর হট ফোমেন্টেশন, গরম সেঁক দেওয়া। মাসল স্প্যাজম যাদের হয়, খুব ব্যথা হয়, সেক্ষেত্রে খুব ভালো কাজ করে। সেটা গরম কাপড় দিয়ে সেঁক দিতে পারেন বা আল্ট্রাসাউন্ড নেওয়া যেতে পারে। কিন্তু সেটা আল্ট্রাসাউন্ড যদি নিতে হয়, নিজে আল্ট্রাসাউন্ড মেশিন কিনে নেওয়া স্টার্ট করবেন না, ফিজিওথেরাপিস্টদের সাহায্য নিতে হবে। ৪ নম্বর হচ্ছে সঠিক ঘুমানোর সময় একটা সঠিক পশ্চার আর সঠিক বালিশ
বালিশটা মডারেটলি ফার্ম হতে হবে, নেকটাকে একটা নিউট্রাল পজিশনে রাখতে হবে। এঁকে বেঁকে টেনে করলে হবে না। সার্ভাইকাল পিলো পাওয়া যায়, আপনার ঘাড়ের মতো শেপ নিয়ে নেয় সেটা। সেটা সেভাবেই কিনতে পাওয়া যায় আজকাল। যাদের ঘাড়ের ব্যথাতে ভোগেন বা যাদের স্পন্ডাইলোসিস আছে, খুব উপকারী বালিশ ওটা। ৫ নম্বর হচ্ছে কাজের ফাঁকে ব্রেক নেওয়া। ৩০-৪০ মিনিট কাজ করলেন, মশাই ১০ থেকে ১৫ মিনিট বিশ্রাম নিন। ঘাড়টাকে একটু ঠিক করে নিন, একটু মোবিলাইজ করে নিন, একটু নিজে ম্যাসাজ করে নিন। তাতে আপনার ঘাড়ে ব্যথার সম্ভাবনা কমবে। আমাদের অনেক সময় এটা খেয়াল থাকে না। আমরা এত কাজে ব্যস্ত থাকি, কাজ শেষ করতে হবে, এটার পরে এটা, এটার পরে এটা, এটার পরে এটা। খেয়ালই থাকে না যে ঘাড়ের উপর খুব স্ট্রেন পড়ছে। ৬ নম্বর স্ট্রেস ম্যানেজমেন্ট করতে হবে। যেমন ডিপ ব্রিথিং এক্সারসাইজ, যোগা বা মেডিটেশন এগুলো করতে হবে। এটা খুব ইম্পোর্টেন্ট একটা অ্যাসপেক্ট। ৭ নম্বর হচ্ছে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সিস যেগুলো আছে সেগুলো কারেক্ট করতে হবে। ভিটামিন ডি, ভিটামিন B12 এগুলো যেগুলো কম আছে আমাদের শরীরে সেগুলোকে ঠিকঠাক কারেক্ট করতে হবে। ৮ নম্বর পেইন রিলিফ যে মেডিসিনস গুলো আছে সেগুলো ইউজ করতে হবে যদি প্রয়োজন পড়ে। কিন্তু ওভার ইউজ অত্যন্ত খারাপ আমাদের পেট, আমাদের কিডনি, আমাদের হার্টের স্বাস্থ্যের জন্য। প্রচণ্ড ব্যথা হয়েছে, ১-২ দিন খেতে হচ্ছে, হয়তো খাবেন। মাসল রিল্যাক্সেশন ট্যাবলেট প্যারাসিটামলের সঙ্গে কিনতে পাওয়া যায়, সেটা খাওয়া যেতে পারে। কিন্তু NSAID গ্রুপের ওষুধ যতটা এভয়েড করা যায় ততটাই ভালো। কিন্তু প্রয়োজন হলে খেতে হতে পারে। ৯ নম্বর হচ্ছে ফিজিওথেরাপি। যাদের ক্রনিক নেক পেইন আছে তাদের ফিজিওথেরাপির মাধ্যমে কিছুটা ব্যথা কমানোর চেষ্টা করা। তার সঙ্গে অ্যাসোসিয়েটেড যেসব ওষুধ আছে এবং অনেকদিন ধরে ব্যথা চলতে থাকলে সেটা কিন্তু কিছু পরীক্ষা-নিরীক্ষা করে নিতে হবে। সেটা আমরা আরেকদিন অন্য কোনো একটা ভিডিওতে বলব। কখন একজন ডাক্তারকে ইমিডিয়েটলি দেখাতে যাবে? যদি ২ সপ্তাহের বেশি ঘাড়ে ব্যথা থাকে, ঘাড়ে ব্যথার সঙ্গে যদি রেডিয়েট করে পেইনটা, আর অ্যাক্সিডেন্ট বা কোথাও পড়ে গেছেন বা কোনো চোট লেগেছে তারপরে ঘাড়ে ব্যথা, সেটা হোম রেমেডিতে বাড়িতে সারানোর চেষ্টা না করাই ভালো। কারণ কিছু ইমিডিয়েটলি পরীক্ষা-নিরীক্ষা করে দেখে নিতে হতে পারে। এই মোটামুটি ঘাড়ে ব্যথার কারণ এবং তার রেমেডি নিয়ে আলোচনা করলাম। কিছু পরীক্ষা-নিরীক্ষা যেগুলো ঘাড়ে ব্যথার সঙ্গে আমরা করে থাকি সেটা যে তার থাইরয়েড আছে কিনা, মাসল মায়োপ্যাথি হচ্ছে কিনা বা তার ইউরিক অ্যাসিড, ভিটামিন ডি, B12 লেভেল সেগুলো কিরম আছে সেগুলো একটু চেক করে আমরা নিতে বলি। আর যাদের বহুদিন ধরে ঘাড়ে ব্যথা হচ্ছে তাদের একটা ইমেজিং করা দরকার। এমনি একটা এক্স-রে করলে সার্ভাইকাল স্পন্ডাইলোসিস বোঝা যায়। কিন্তু যদি ডিস্ক প্রোল্যাপস বুঝতে হয় বা নার্ভ কম্প্রেশন বুঝতে হয় তাহলে MRI করতে হয়, এবং নার্ভ কম্প্রেশন হচ্ছে কিনা সেটা বোঝার আরেকটা উপায় হচ্ছে নার্ভ কন্ডাকশন ভেলোসিটি টেস্ট করা। যাদের পেন রেডিয়েট করছে ঘাড়ে ব্যথা থেকে, এবং তার মাধ্যমে বোঝা যায় যে সার্ভাইকাল রেডিকুলোপ্যাথি হয়েছে কিনা ইত্যাদি। ঘাড়ে ব্যথা এমন একটা অসুখ যেটা পৃথিবীতে যত মানুষ আছে কারো কোনোদিন হয়নি এটা কেউ বলতে পারবেন না। কোনো না কোনো মানুষের কোনো না কোনো সময় তার জীবনে হয়েছে, এবং কিছু জীবনশৈলীর পরিবর্তন করলে ঘাড়ে ব্যথা থেকে ভালো থাকা যায়। অ্যাংজাইটি, স্ট্রেস যে ঘাড়ে ব্যথার একটা কারণ এটা আপনারা আজকে কিন্তু জানলেন। আরেকটা কারণ আমি একটা মিস করেছি, সেটা হচ্ছে ওবেসিটি। যাদের ওজন বেশি তাদের ঘাড়ে ব্যথা হওয়ার সম্ভাবনাও বেশি। নমস্কার।